একটু আগে আমরা জানিয়েছিলাম যে বরিশালে হঠাৎ দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে আক্রান্ত রোগীরা। এদের বেশিরভাগই নারী ও শিশু। আর এই নিয়ে আরও জানাতে বরিশাল থেকে আছেন সহকর্মী আল আমিন। আল আমিন, হঠাৎ এই ডায়রিয়ার প্রকোপ কেন বেড়েছে, কি আছে আপনার কাছে তথ্য? জি, আপনি জানেন যে প্রতি বছরের মার্চ এবং এপ্রিল মাসে কিন্তু আসলে ডায়রিয়ার প্রকোপ বেশি থাকে। এই দুই মাসে কিন্তু আসলে ডায়রিয়ার রোগীর সংখ্যা বেশি থাকে এবং হাসপাতালে কিন্তু আসলে শয্যার চেয়েও কিন্তু রোগীর সংখ্যা বেশি থাকে বলে আমাদেরকে এখানকার যারা চিকিৎসক রয়েছে তারাই আমাদেরকে জানিয়েছেন। তবে যে বিষয়টা হচ্ছে যে এখন কিন্তু বছর জুড়েই প্রতিদিনই কিন্তু হাসপাতালে রোগী ভর্তি হচ্ছেন এবং ডায়রিয়া রোগীরা আসছেন। সেক্ষেত্রে প্রতিদিন গড়ে চিকিৎসকরা বলছেন যে 30 জন রোগী ভর্তি হচ্ছে। এর কারণ হিসেবে তারা যেটি বলছেন যে বরিশালের যে ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে এবং দক্ষিণ অঞ্চলের যে বসতিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আসলে ডায়রিয়ার রোগীরা বেশি আসছে। তবে আগে যে পরিমাণ সচেতনতা বৃদ্ধির কথা বলা হয়েছিল এখনো কিন্তু একই কথা বলা হচ্ছে। আসলে সচেতনতা বৃদ্ধি না করার কারণে কিন্তু আসলে এখানে কিন্তু আসলে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। যে বিষয়টা হচ্ছে যে আসলে তারা যেটি বলছেন যে ঘনবসতিপূর্ণ যে এলাকা রয়েছে সেখানে কিন্তু আসলে বিশুদ্ধ পানি পান না করার কারণে কিন্তু ডায়রিয়ার যে প্রকোপ সেটি কিন্তু দেখা দিয়েছে। এবং আমরা এখানকার যারা চিকিৎসক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে বাইরের যে খাবারগুলো রয়েছে সেগুলো খাওয়ার কারণে অনেকে কিন্তু আসলে প্রথমে বমি হচ্ছে এবং পেটে ব্যথা হচ্ছে, এরপরে কিন্তু আসলে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। বিষয়টা হচ্ছে যে গত 6 দিনে বরিশালে 180 জন রোগী কিন্তু এখানে চিকিৎসা নিয়েছেন এবং এই বছরের চলতি 9 মাসে কিন্তু রোগী চিকিৎসা নিয়েছেন প্রায় 5,500। তার মধ্যে যেটি বলা হচ্ছে যে আসলে বরিশালের যে সদর হাসপাতালটি রয়েছে সেখানে কিন্তু আসলে আউটডোরে কিন্তু রোগীরা চিকিৎসা নিচ্ছেন এবং যারা মোটামুটি সুস্থ হয়েছেন তাদের কিন্তু বাড়িতে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। যে বিষয়টা হচ্ছে যে বরিশালে জেনারেল হাসপাতালেই কিন্তু আসলে এই দক্ষিণ অঞ্চলে যারা রয়েছেন তারা কিন্তু জেনারেল হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে বরিশালের সরকারি বরাদ্দের বেডের সংখ্যা মাত্র 4টি। এর বিপরীতে তারা কিন্তু আরও 8টি বেড সংযুক্ত করে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। যেহেতু 12টি বেডে কিন্তু আসলে রোগীদেরকে আসলে চিকিৎসা দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে কিন্তু অনেকে মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন। যারা ডায়রিয়ার রোগে আক্রান্ত হচ্ছেন বেশিরভাগ রোগীরাই বলছেন তারা বিভিন্ন সময় কিন্তু আসলে বাইরের খাবার খাওয়া এবং হঠাৎ করে পেটে ব্যথা এবং নানান কারণ উপসর্গ নিয়ে কিন্তু তারা এখানে ভর্তি হচ্ছেন। তারপরে কিন্তু বিশেষ করে আমরা এখানে দেখেছি যে শিশু রোগী আসছে, তারা শিশু রোগীদের মায়েরা যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, অনেকে কিন্তু 2 দিন 1 দিন পরে কিন্তু আসলে এখানে ভর্তি করছেন। এর কারণ হিসেবে আমরা যখন তাদের কাছে জানতে চেয়েছিলাম তারা যেটি বলছেন যে প্রথমে ভেবেছিলেন যে এমনিতে শিশুর পেট খারাপ হয়েছে, তারপরে তারা ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ান, তারপরে কিন্তু আসলে যখন শিশু সুস্থ না হয় তখন কিন্তু আসলে এই জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এভাবে কিন্তু আসলে প্রতিনিয়তই সকাল থেকে রোগীরা ভর্তি হচ্ছেন এবং তাদেরকে যে চিকিৎসা সেবা সেটি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দিয়ে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে তাদের যে পর্যাপ্ত পরিমাণ স্যালাইনের ব্যবস্থা এবং ওষুধাদি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং শুকনো খাবার এবং কি কি খাবার তারা খাবেন সেই বিষয়টি কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে এবার আবহাওয়া পরিবর্তন এবং অন্যান্য যে দিকগুলো রয়েছে এবং বিশুদ্ধ পানির যে অভাবটি রয়েছে সেটি পূরণের জন্য এবং পাড়া মহল্লায় জনসচেতনতা বৃদ্ধি করলে এই যে ডায়রিয়ার প্রকোপ সেটি কিন্তু আসলে কমে আসবে। সেক্ষেত্রে আমরা কথা বলেছিলাম বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের সাথে, তারা যেটি বলছে ঘনবসতিপূর্ণ এলাকা যেগুলো রয়েছে সেখানে কিন্তু এখনও মানুষ বিশুদ্ধ পানি পান করছে না এবং যে খোলা ময়লা যে আবর্জনা যুক্ত যে পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে থালা বাসন ধোয়ার কাজেও ব্যবহার করছে। সেক্ষেত্রে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে। তবে এই ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশালে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন।